প্রণমী বরদা অজরা তোলা, প্রণমী বরদা অজরা তোলা, বহু বল ধারিণী রিপুদল পারিণী জাগো মা, শরণময়ী চণ্ডিকা শঙ্করী জাগো জাগো মা, জাগো সুর বিনাশিনী তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয় শক্তি বল প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো। শুভ মহালয়ার অনেক শুভেচ্ছা। তো সকাল সকাল তোমাদের সাথে আমার নিজের কণ্ঠে একটু ছোট্ট আগমনী সঙ্গীত দিয়েই ভিডিওটাকে স্টার্ট করলাম। আমি জানি না কতটা কি ভালো খারাপ হয়েছে, বাট আমি যে কোনো উৎসবের আগে একটু চেষ্টা করি নিজের মতো করে একটা কিছু গান যদি করা যায় আর কি। তো অবশ্যই জানিও যে কীরকম কী লেগেছে তোমাদের, হালকা করে একটু চেষ্টা করেছি। সো তারপরেই চলে এসেছি ফার্স্টে রাধা মাধবের মন্দিরে। আমার অ্যাকচুয়ালি এই বছরই ইচ্ছেই ছিল যে রাধা মাধবকে পুজোর গিফট করব, এবং ওনার সকাল সকাল সেবা দিয়েই এই বছরের পুজোটা আমার শুরু হবে। তো এটা আমি অ্যাকচুয়ালি মনে ভেবে রেখেছিলাম, কিন্তু মহালয়ার দিনই যে জিনিসটা হবে সেটা আমি কিন্তু আগে থেকে জানতাম না। আমি ভেবেছিলাম যে হয়তো ষষ্ঠী বা সপ্তমী কোনো একটা দিন হয়তো ওনাদেরকে দিলে ওনারা পড়িয়ে দেবেন, কারণ আগে থেকে মন্দিরে যোগাযোগ না করলে ওদের প্রচুর শিডিউল থাকে, এর আগেও অনেকে দিয়ে যায়, এক এক দিন এক একজনেরটা পড়ানো হয়। কিন্তু আমি ঠিক দুদিন আগেই আমি হঠাৎ কি আমার মাইন্ডে আসে যে আমি এবছর ভগবানকে নিজের মতো করে সাজাবো। তো সেই মতোই আমি মন্দিরে চলে গেছি কোনো দিক না ভেবে। তো কি আমি জানি না ভগবানের কি লীলা, একদম মহালয়ার দিনই দেখলাম যে আমার ডাক এসছে, মানে উনি বললেন যিনি পুরোহিত যে মহালয়ার দিনটাতেই তোমার সুন্দর করে তুমি যেটা ওনাকে দেবে, যেইভাবে সেবা করতে চাও ওই দিনই তোমার সেবা উনি গ্রহণ করবে। আমি তো লিটারেলি স্পিচলেস হয়ে গেছিলাম যে এটা কি করে সম্ভব, মানে হঠাৎ করে দুদিন আগে এসেছে, ওনাকে ওই দিনই ওইভাবে সেবা আমি করার সুযোগ পাবো, এটা তো চরম সৌভাগ্য। তো যাই হোক, যথারীতি খুব সুন্দর করে ভগবানের সেবা করার পর ওখান থেকে বেরিয়ে আমি আর ভাই একটু ভেজ স্যান্ডউইচ খেয়ে নিয়েছি। তারপর বাসে করে আমি, রিমার একটা বান্ধবী এবং ভাই, আমরা চারজন মিলে ফার্স্টেই চলে এসেছি হাতিবাগানের একটা রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করতে, কারণ অনেকটা বেলা যেহেতু হয়ে গেছিলো। আমার অ্যাকচুয়ালি সকালবেলা আমি ভগবানের ওখানে ভালো করে অঞ্জলি দিয়েছিলাম উপোস করে থেকে, মোটামুটি 12টা সাড়ে 12টা বেজে গেছিলো। তারপরেই মূলত আমরা হাতিবাগানের জন্য বেরোই। তো অনেকটা যেহেতু বেলা হয়ে গেছে হাতিবাগানে পৌঁছাতে, তো ফার্স্টেই আমরা ঠিক করলাম যে চলো আগে ভুড়িভোজ করে নিই, তারপর জমিয়ে কেনাকাটা করা যাবে। আর আমাদের জন্য, মানে আমি আর রিমা পুরো ভেজই খেয়েছি। আমি তো এখন ভেজই খাই, আর রিমারও সেদিন উপোস ছিল না, সরি রিমার সেদিন উপোস বলছি কি, ওর হয়তো কিছু একটা ছিল সেদিন, ওই জন্য ভেজটাই খেয়েছে। তো যাই হোক, আর বাকি ওরা ননভেজ খেয়েছে। তো খুবই ভালো ছিল খাবার দাবার, খিদে পেটে গরম গরম অত্যন্ত ভালোভাবেই আমরা খেয়েছি। ওখানে চানার একটা আইটেম নেওয়া হয়েছে, পনিরের আইটেম, ফ্রাইড রাইসের আইটেম, তো আর মশলা কোল্ড ড্রিঙ্কস ছিল, দেন লাইম সোডা ছিল, ফিরনি ছিল, আর চিকেনের একটা আইটেম নেওয়া হয়েছে যেটা ওরা খেয়েছে। তো যাই হোক, খেয়ে দিয়ে আর নড়তে পারছি না, দেখতেই পাচ্ছ। তো পেট আইঢাই করে খেয়েছি। এবার চলো পুরো হাতিবাগান মার্কেটটা তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে আমি সেইভাবে কিছু কিনিনি, আমি মূলত এসছি রিমার জন্য। রিমার ওর বান্ধবী অনেক কিছু কেনাকাটা করেছে এবং তোমাদের সাথে শেয়ার করব। আমার দিদির অ্যাকচুয়ালি বেশ কিছু জিনিস নেওয়ার ছিল, সেই কারণেই আমার আরও বেশি করে হাতিবাগানে আসা, কিন্তু ও যেরকম জিনিস চেয়েছে সেগুলো ওখানে আমি পাইনি। তো যাই হোক, তাও মার্কেটটা একটু এক্সপ্লোর করে দেখলাম এবং পুজোর আগে তোমাদেরকেও দেখিয়ে দিলাম যে প্রচুর জিনিস, মানে ওখানে 3 পিস 2 পিস থেকে স্টার্ট করে শাড়ির দোকান তো অজস্র, পাঞ্জাবির দোকান, এক সে বাড়কার এক ব্লাউজের দোকান, জুয়েলার্সের দোকান,
মানে চোখ ধাঁধানো, আর এক একটা ব্লাউজ কি দুর্দান্ত, মানে দেখলেই না চোখ আটকে যাচ্ছে। বিভিন্ন প্রাইসের ব্লাউজ আছে, 250, 300, 400, 450, 500, 550, যেরকম চাইবে সেরকম প্রাইসেরই ওখানে পেয়ে যাবে। অজস্র জুতোর দোকান, আমরা সবাই জানি যে এসপ্ল্যানেড, গড়িয়াহাট, হাতিবাগান এগুলো হচ্ছে শপিং, স্ট্রিট শপিংয়ের জন্য ভীষণই বিখ্যাত। তো আমাদের জন্য মোস্ট প্রবাবলি সবথেকে বেশি কমফর্টেবল হয় হচ্ছে হাতিবাগানটা। এই কারণেই আমরা বেশিরভাগ সময়টা হাতিবাগানটাতেই চলে আসি, যেহেতু একটু তাড়াতাড়ি হয়ে যায় হাতিবাগানটা আমাদের বাড়ি থেকে। তো রিমা আর ওর বান্ধবীটাও অনেক কিছু দেখছে, এবং ফার্স্টেই রিমা ঢুকে গেছে দুটো ওর বাবার জন্য পাঞ্জাবি নিতে, তো সেটা করলো আগে। আমার তো ভীষণ ভালো লাগে স্ট্রিট শপিং করতে, আর মেয়েদের যতই হাজার হাজার জামা কাপড় থাকুক না কেন মনে হয় যেন কিছুই নেই, এরকম একটা ব্যাপার। তো বাট প্রচণ্ড পরিমাণে ভিড়, মানে এত ভিড় কি বলবো, খুব স্বাভাবিক ব্যাপার। প্রথমত মহালয়ার দিনে গেছি, তার ওপর পুজো আর বেশি দিন নেই, নেক্সট মানে সপ্তাহ থেকে পুজো, তো প্রচুর ভিড় ছিল। যাই হোক, এগুলো সব চাদর ফাদর ছিল, মানে বেডশিট অনেক কিছু ছিল। তারপরে আমরা একটা শাড়ির দোকানে চলে এসেছি, এখানে সব মলমলের শাড়ি, দেন এগুলোকে কি বলে অত আমি নাম জানি না, সব প্রাইসগুলো লেখা আছে, তোমরা একটু দেখতে পারো। একদম সফট মেটেরিয়ালসের যে কমফোর্টেবল যে শাড়িগুলো হয় না, সেই শাড়িগুলো এগুলো। এই দোকানটা অ্যাকচুয়ালি এই হাতিবাগানে ভীষণ ভালো একটা দোকান। এই আগের বছরও আমি একটা শাড়ি এখান থেকে নিয়ে গেছিলাম। তো এখানে প্রাইসটা মোটামুটি ঠিক আছে, এবং কোয়ালিটি কিন্তু খুব ভালো হয়। তো এখান থেকে যথারীতি রিমা তো দাঁড়িয়ে পড়েছে শাড়ি কেনার জন্য, এবং ও যে দুটো শাড়ি কিনেছে দুটোই আমার অত্যন্ত ফেভারিট। একটা হচ্ছে গরদের শাড়ি এই হোয়াইট আর রেডের মধ্যে, এটাও অসাধারণ। এটা মানে হয় অষ্টমীতে না হলে দশমীতে পরলে কিন্তু দুর্দান্ত লাগবে। আরেকটা হচ্ছে কাঁথা স্টিচ, ওটা আমার দুর্দান্ত লেগেছে। কাঁথা স্টিচে হোয়াইটের মধ্যে একটা, সেটা অলরেডি আমার একটা আছে। আর রিমা যেটা নিয়েছে সেটা হচ্ছে গ্রিন, বাটল গ্রিন কালার। আমার এই শাড়িগুলো খুব ভালো লাগে, একদম কচি কলা পাতার মধ্যে, এগুলো মসলিন টাইপের ছিল, বেশ সুন্দর ছিল। আর এর আগে একটা সাদা যে শাড়ি দেখলে ওইটা ওই বান্ধবীটা নিয়েছে, আর এটা হচ্ছে বাটল গ্রিন কালারের কাঁথা স্টিচটা দুর্দান্ত। উফ, আমি তো গায়ে ফেলে আমি প্রেমে পড়ে গেছি। সো ডেফিনেটলি ও কিনেছে ঠিকই, বাট ওর থেকে আমি একদিন নিয়ে পরবো, সেটা আগের থেকে বুক করেই রেখেছি। তো যাই হোক, শাড়ির পালা মিটলো, এবারে চলে এসেছি জুয়েলারি দোকানে। ঢালাও জুয়েলারি, বাবারে বাবা, মানে রীতিমতো আর পারছিলাম না, এত গরম, তার উপর পা ব্যথা করছে, যা তা অবস্থা। তাই একটু এনার্জি নেওয়ার জন্য একটু ড্রিঙ্কস খেয়ে নিলাম আমরা। আমি মাজা নিয়েছিলাম, রিমা নিয়েছিল লস্যি, ভাই নিয়েছিল লিমকা, সবাই মিলিয়ে ঝুলিয়ে খাওয়া দাওয়া করে আবার এক পোস্ত শপিং করতে বেরিয়ে পড়েছি। মানে মেয়েদের সত্যি বলিহারি প্রচুর এনার্জি। তো তারপর যা হোক একটু কিছু টুকটাক কেনাটানার পর আমরা যথারীতি ওলা ধরে বাড়ি চলে আসি। আজকে এই মহালয়ার দিনটা আমাদের তো দুর্দান্ত কেটেছে। এইভাবেই আমাদের পুজো আস্তে আস্তে স্টার্ট হয়ে গেল। তোমরা কীরকম মজা করলে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।